দক্ষিণ ভারতের রাজনীতি আর সিনেমার রূপালী পর্দার মাঝে রয়েছে এক অবিচ্ছেদ্য অদ্ভুত সম্পর্ক। সেলুলয়েডের ফিতায় যারা নায়ক হিসেবে আবির্ভূত হন, জনগণের ভালোবাসাকে পুঁজি করে রাজনীতির মাঠেও তারা বারবার হয়ে ওঠেন বাস্তবের মহানায়ক। তামিলনাড়ুর রাজনৈতিক ইতিহাস ঘাটলে দেখা যায় এমজি রামচন্দ্রন বা জয়ললিতা জয়রামের মতো তারকারা শুধু পর্দাতেই নয়, প্রবল দাপটের সঙ্গে শাসন করছেন রাজ্যের মসনদ। দক্ষিণ ভারতের আরেক কিংবদন্তি এনটি রামারাও ও অন্ধ্রপ্রদেশের একই ইতিহাস করেছিলেন। সেই পুরনো ইতিহাসকেই যেন নতুন করে সামনে আনলেন তামিল সিনেমার বর্তমান সুপারস্টার থালাপাথি বিজয়। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে তার গড়া দল টিভিকের অভাবনীয় সাফল্য চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে তামিল রাজনীতিতে এখনো ফুরিয়ে যায়নি রূপালী পর্দার জাদু। সিনেমার রঙিন দুনিয়া থেকে রাজনীতিতে এসে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার পথটি প্রথম প্রশস্ত করেছিলেন কিংবদন্তি অভিনেতা এমজি রামচন্দ্রন। 1977 সালে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে তামিলনাড়ুর মোড় ঘুরিয়ে দেন এই অভিনেতা। দীর্ঘ এক দশক তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বরত অবস্থাতেই 1987 সালে মৃত্যুবরণ করেন এই অভিনেতা। তবে মৃত্যুর আগে রাজনৈতিক দীক্ষায় গড়ে দিয়ে যান জয়ললিতাকে। পরবর্তীতে এই জয়ললিতাই তামিলনাড়ুর রাজনৈতিক এই ধারাকে করেছেন সবচেয়ে জনপ্রিয়। ছোটবেলায় ডাক্তার কিংবা আইনজীবী হওয়ার স্বপ্ন দেখা জয়ললিতা শেষ পর্যন্ত অভিনয়ে নাম লেখান। 1965 সালে এমজিআর এর সঙ্গে জুটি বেঁধে আকাশ ছোঁয়া জনপ্রিয়তা পান জয়ললিতা। এরপর এমজিআর এর হাত ধরেই 1982 সালে এআইএডিএমকে দলে যোগ দিয়ে রাজনীতিতে নাম লেখান এই অভিনেত্রী। তবে 1987 সালে এমজিআর এর মৃত্যুর পর চরম অপমান ও লাঞ্ছনার শিকার হতে হয় তাকে। এমনকি 1989 সালে বিধানসভায় তাকে শারীরিকভাবে হেনস্থা করা হয়, হাতাহাতিতে ছিঁড়ে ফেলা হয় শাড়ি। সেই অপমানের বদলা নেওয়ার প্রতিজ্ঞাটা সেদিনই করেছিলেন জয়ললিতা। পণ করেছিলেন মুখ্যমন্ত্রী না হওয়া পর্যন্ত আর এ ভবনে পা রাখবেন না। জেদ মানুষকে কোথায় নিয়ে যায় তার বাস্তব উদাহরণ জয়ললিতা। হেনস্থার শিকার হয়ে বিধানসভা থেকে বের হওয়া জয়ললিতা এরপর মাত্র 43 বছর বয়সে তামিলনাড়ুর সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রী হয়ে ইতিহাস গড়েন। শাসন করেন টানা 14 বছর। দীর্ঘ শাসনে বেশ সুনামও কুড়িয়েছেন এই অভিনেত্রী। নারীদের জন্য পুলিশের চাকরিতে 30% কোটা এবং টাকায় আম্মা ক্যান্টিনের খাবার, বিনামূল্যে ল্যাপটপ বা স্বল্প মূল্যের চিকিৎসা সেবা, জনকল্যাণমূলক এসব যুগান্তকারী কাজ তাকে পরিণত করেছিল তামিলনাড়ুর মানুষের পরম শ্রদ্ধেয় আম্মা হিসেবে। জয়ললিতার পদাঙ্ক অনুসরণ করে এখন একই পথে পা বাড়িয়েছেন থালাপথি বিজয়, যাকে ঘিরেই এখন দিন বদলের স্বপ্ন বুনছে তামিলনাড়ুবাসী। এমজিআর বা জয়ললিতার মতোই অভিনয় জগতে 3 দশক ধরে একচ্ছত্র রাজনীতি করেছেন বিজয়। এই জায়গায় তিনজনের মিল থাকলেও জয়ললিতার থেকে বিজয়ের পথটা বেশ ভিন্ন। জয়ললিতার মতো করে গড়া দলে যোগ না দিয়ে নিজের নতুন রাজনৈতিক দল তামিলাগা ভেট্রি কাজাগাম গড়ে তুলেছেন বিজয়। 2024 সালে আনুষ্ঠানিকভাবে এই রাজনৈতিক দলের ঘোষণা দিলেও তার সূচনা হয়েছে আরও 1.5 দশক আগে। 2009 সাল থেকেই নিজস্ব ফ্যান ক্লাব গড়ে তুলে নানা সমাজসেবামূলক কাজ করেছেন বিজয়। দুর্দিনে মানুষের পাশে দাঁড়িয়েছেন, শক্ত করেছেন নিজের ভিত। এরপর আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করেছেন। এখানেও চমক দিয়েছেন বিজয়। তুমুল জনপ্রিয়তা থাকার পরও সিনেমাকে বিদায় জানিয়ে পুরোপুরি রাজনীতিতে নাম লিখিয়েছেন। বুঝিয়ে দিয়েছেন রাজনীতি তার কাছে কোনো শখ নয়, বরং এক জনসেবার যুদ্ধক্ষেত্র। নির্বাচনের মাঠে বিজয়ের এই আগমন মোটেও মসৃণ ছিল না। 2025 সালে তার এক রাজনৈতিক সমাবেশে পদদলিত হয়ে 41 জনের মর্মান্তিক মৃত্যু হয়। কিন্তু সেই কঠিন পরিস্থিতিও তিনি বেশ দায়িত্বশীলতার সঙ্গে সামাল দেন। বিজেপিকে আদর্শগত শত্রু ও ক্ষমতাসীন ডিএমকে রাজনৈতিক শত্রু আখ্যা দিয়ে তিনি রাজ্যের মানুষের সামনে একটি পরিচ্ছন্ন বিকল্প হিসেবে নিজেকে তুলে ধরেছেন। দুর্নীতি, বেকারত্ব ও সুশাসনের মতো বিষয়গুলো নিয়ে তার স্পষ্ট কথাবার্তা ব্যাপকভাবে নাড়া দিয়েছে নতুন প্রজন্মের ভোটারদের। থালাপাথির সেই সুপরিকল্পিত কৌশলেরই চূড়ান্ত ফল এই বিধানসভা নির্বাচন।
234 আসনের এই বিধানসভায় বিজয় রীতিমতো কাঁপন ধরিয়ে দিয়েছেন হেভিওয়েট রাজনৈতিক দলগুলোর দিকে। সরকার গড়তে 118টি আসন লাগলেও অন্য দলের সমর্থন বিজয়ের মুখ্যমন্ত্রী হওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। যদি এমনটা হয় তবে এমজিআর এর পর দীর্ঘ 49 বছর বাদে সরাসরি চলচ্চিত্র জগৎ থেকে এসে কেউ বসবেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর চেয়ারে। একদিকে আম্মা জয়ললিতা, যিনি কিনা অভাবনীয় দৃঢ়তায় আজীবন জয় করেছিলেন তামিল রাজনীতি, আর আজ সেই একই মঞ্চে এসে দাঁড়িয়েছেন থালাপাতি বিজয়। পর্দায় দম্ভচূর্ণ করা নায়ক আজ বাস্তবের ব্যালট যুদ্ধেও দেখাচ্ছেন নিজের অসামান্য শৌর্য। জয়ললিতার রেখে যাওয়া সেই রাজকীয় উত্তরাধিকার আর জনসম্পৃক্ততার মাপকাঠিতে বিজয় নিজেকে কতটা দীর্ঘস্থায়ী করতে পারেন, এখন সেটা দেখতেই মুখিয়ে পুরো ভারতবর্ষ।